সাধারণ মানুষ পরলে পলিথিনের জ্যাকেট হয়ে যায়, আর আম্বানিরা পরলে লাক্সারি জ্যাকেট। পলিথিনের জ্যাকেট নিয়ে এই যে বৈষম্য, তা আসলে আমাদের মানসিকতার প্রতিফলন। আমরা পোশাকের গুণমানের চেয়ে ব্যক্তির সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাধারণ মানুষ পরলে যা পলিথিনের জ্যাকেট হয়ে যায়, আর তা আম্বানিরা পরলে লাক্সারি জ্যাকেট। পলিথিনের জ্যাকেট নিয়ে এই যে বৈষম্য, তা আসলে আমাদের মানসিকতার প্রতিফলন। আমরা পোশাকের গুণমানের চেয়ে ব্যক্তির সামাজিক অবস্থানের উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করি। একজন সাধারণ মানুষ যখন বৃষ্টির হাত থেকে বাঁচতে বা সস্তায় কোনো প্লাস্টিকের জ্যাকেট পরেন, সমাজ তাকে দেখে অবজ্ঞার চোখে। সেখানে প্রাধান্য পায় অসহায়ত্ব বা বাজেট। কিন্তু যখন একই ধরনের পোশাক কোনো বিত্তশালীরা পরেন, তখন তা হয়ে ওঠে সচেতন ফ্যাশন বা সাস্টেনেবল লাক্সারি। কিন্তু কেন এই বৈষম্য? এই পার্থক্যের মূলে রয়েছে তিনটি প্রধান কারণ। প্রথমত, সাধারণের জ্যাকেটটি ফুটপাত থেকে আসা, যার কোনো গল্প নেই। কিন্তু আম্বানিদের জ্যাকেটটির পেছনে থাকে হাজার কোটি টাকার বিপণন কৌশল এবং একটি নামী ব্র্যান্ডের সিল। পরিবেশগত সচেতনতার ট্যাগ। বর্তমানে বড় ব্র্যান্ডগুলো সমুদ্রের প্লাস্টিক বা রিসাইকেলড পলিথিন দিয়ে পোশাক তৈরি করছে। তারা এটাকে ইকো ফ্রেন্ডলি বলে প্রচার করে উচ্চ মূল্যে বিক্রি করছে। ফলে সাধারণের পলিথিন হয় বর্জ্য, আর ধনীদের পলিথিন হয় পরিবেশ বাঁচানোর উদ্যোগ। ডিজাইন ও কাটিং। ম্যাটেরিয়াল এক হলেও দামি জ্যাকেটের কাটিং, ফিনিশিং এবং এক্সক্লুসিভিটি তাকে সাধারণের নাগালের বাইরে নিয়ে যায়। পলিথিনের মতো স্বচ্ছ বা চকচকে জ্যাকেট যখন ক্যাটওয়াক বা রেড কার্পেটে দেখা যায়, তখন তা শিল্পের মর্যাদা পায়। অথচ একই জিনিস একজন শ্রমজীবী মানুষ পরলে তা কেবলই রোদ বৃষ্টি থেকে বাঁচার মর্ম। আম্বানিরা যখন কোনো লাক্সারি জ্যাকেট পরেন, তার দাম হয়তো কয়েক লক্ষ টাকা। অথচ গবেষণায় দেখা গেছে অনেক সময় সেই সব হাই ফ্যাশন আইটেমের উৎপাদন খরচ এবং উপাদানের গুণমান সাধারণ পোশাকের চেয়ে খুব বেশি আলাদা হয় না। পার্থক্য শুধু প্যাকেজিং এবং সামাজিক মর্যাদায়। পলিথিন তখন আর পলিথিন থাকে না, তা হয়ে ওঠে পলিমার ফ্যাব্রিক। পলিথিনের জ্যাকেট নিয়ে এই যে বৈষম্য, তা আসলে আমাদের মানসিকতারই প্রতিফলন। সাধারণের পলিথিন আক্ষেপের প্রতীক হতে পারে, কিন্তু সেই একই উপাদান যখন আভিজাত্যের মোড়কে আসে, তখন তা হয়ে ওঠে স্বপ্নের পোশাক। ফ্যাশন আসলে কেবল কাপড়ের খেলা নয়, এটি দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতারও খেলা। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।